হ্যালো, অস্ট্রেলিয়ার মেলবার্ন থেকে আমি মুন। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমি মোটামুটি ভালোই আছি। তবে হ্যাঁ, পা এখনও পুরোপুরি ঠিক হয়নি, তার জন্য আমি হাঁটাচলা খুব একটা করতে পারছি না। তার জন্য গাড়ি এখন ভাড়া করা ছাড়া আর কোনো উপায় নেই। তার জন্য গাড়ি ভাড়া করে করেই যেখানে যাচ্ছি, তো যেতে হচ্ছে মোটামুটি হাঁটা রাস্তাটা। তারপর ট্রেন বাস হলে তো সেটা তো ট্রেন বাসে করেই যাচ্ছি। তো যাই হোক, আজকে আমি এসেছি সামনের যে শপিং মল আছে, উডগ্রোভ শপিং মল, তো সেখানেই এসেছি। আমার মেয়ে যখন আমরা 2022 সালে এখানে এসেছিলাম অস্ট্রেলিয়াতে, তখন আমার মেয়ে ও ছেলের দুজনেরই ভীষণ ইচ্ছা হয়েছিল যে সান্তাক্লজের কাছে যাবে এবং ছবি তুলবে। তো 2022 সালেও হয়নি, কারণ তখন আমরা জানতামই না এখানে কোথায় এগুলো হয়, কিছুই জানতাম না। তো তারপরে 2023 সালে আমরা অনেকগুলো জায়গায় চেষ্টা করি বুক করার এবং যাওয়ার, মানে কোথাও দেখি যে বুক আর নিচ্ছে না, তারপর কোথাও গিয়ে দেখি যে না, মানে টাইম শেষ হয়ে গেছে আর হবে না, বা অনেক লোকজন হয়ে গেছে আজকে আর হবে না, আবার কাল আসুন। তো এরকম করে করে মানে কোথাও কোনোভাবেই হয়নি। তো যাই হোক, এই বছর ওই জন্য আগে থেকে আমরা বুক করে রেখেছিলাম যাতে এই দিনটা আমার ছেলে মেয়ে একটু মজা করতে পারে। কিন্তু এখন আর দেখলাম ওদের মধ্যে সেই আনন্দটা নেই যেটা 2 বছর ধরে অপেক্ষা করে এই 3বারের বার তারা পেলো, তাদের ইচ্ছাটা পূরণ হলো। হ্যাঁ, একটা তো আনন্দ তাদের লাগছেই, কারণ এগুলো তো বাচ্চাদের মজারই বিষয়। আর এই বিদেশে সান্তাক্লজের যে ব্যাপারটা, সেটা তো এখানে একটা বিরাট ভূমিকা পালন করে। মানে যে কোনো ছোটো বাচ্চা সান্তার কোলে দিয়ে ওনারা একটা আশীর্বাদ নেন তো বাচ্চাদের জন্য। তো সেটা তো এখানে একটা প্রচলন চলে আসছে বহু বছর ধরেই। কিন্তু আমাদের কাছে তো আর সেই বিষয়টা না। তা হলেও আমরা মানে বাচ্চারা ভীষণই পছন্দ করে সান্তাক্লজের কাছে যাবে, ছবি তুলবে, এই বিষয়টা। তো যাই হোক, অবশেষে আমাদেরও সেই দিনটা চলে এলো। তো আমরাও আসলাম সান্তার কাছে, এবং ছেলে মেয়ে এখানে গিফট পেয়েছে দুটো কালার বুক পেয়েছে। ভীষণ খুশি হয়েছে। যে কোনো গিফট পাওয়া মানে তো খুশিরই ব্যাপার। তো যাই হোক, ভালোই লাগলো। তবে এনারা খুব একটা ভিডিও করতে দিচ্ছিলেন না, তার জন্য ভিডিও বেশি করতে পারিনি। দূর থেকে করেছি, কাছ থেকে একদমই ওনারা করতে দেননি। তো যাই হোক, তবে ফটো এনারা তুলতে না দিলেও ওনারা নিজেরাই তুলে দিচ্ছেন। তো সেখান থেকে আমাদের নিতে হবে টাকা দিয়ে। তো সেজন্য আমরা এখানে লাইনে দাঁড়িয়েছি। আর একটা জিনিস আমি খেয়াল করিনি, ভিডিও করছি আর আছি, তা সত্ত্বেও আমার খেয়াল পড়েনি। হঠাৎ করেই আমার হাজব্যান্ড আর আমার ছেলে বলে যে উনি ফলস কান পরে আছেন। তো সেটা দেখে তো আমি অবাক হই, আমি তো কোনো দিন দেখিনি নকল কান কাউকে পরতে। তো যাই হোক, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো যাই হোক, আর এখানে লাইনে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছিল। তো সেজন্য আশপাশে আরও যারা আসছিল সান্তার কাছে, তো তাদেরও একটু ভিডিও করছিলাম আর কি। তো এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপর যাক আমাদেরও লাইন চলে আসলো। তো তারপর দেখি ফটোগুলো খুব একটা সুন্দর হয়নি, কিন্তু কিছু করার নাই, যা এসেছে তাই নিতে হবে। তো যাই হোক, এখান থেকে আমাদের এবার চলে যেতে হবে। আরও বেশ কিছু কেনাকাটি আছে, খুব অল্প জিনিস। যেহেতু আমি অনেক দিন কোথাও বেরোতে পারিনি এই পায়ের জন্য, তাই অনেক কিছু বাকি রয়ে গেছে আর কি। তো হাজব্যান্ড একাই বের হয়, যেটা প্রয়োজনীয় মানে প্রত্যেক সপ্তাহে যেটা লাগে, তো ও একটা মার্কেট করে। কিন্তু এরপরও অনেক কিছুর প্রয়োজন থাকে, যে কাজগুলো মানে আমি না গেলে হবে না। তো সেরকম অনেক কাজই থাকে, তো সেরকম কিছু বেশ কাজ আছে। তো এখানে বেশ কিছুক্ষণ আমরা আবার একটু রেস্ট নিলাম, একটু হাঁটাহাঁটি হয়েছে, কারণ আমার পায়ের ওপর একদমই বেশি প্রেশার দিয়ে আমি কিছুই করতে পারছি না। তো খুব ক্লান্ত হয়ে গেলাম, তো এখানে এসে একটু বসে পড়লাম। তো ছেলে বলল ঠিক আছে, যে আমি কিছু খাবার কিনে নিয়ে আসছি। তো বাড়ি থেকে এমনি আমি ডিম সিদ্ধ করে নিয়ে এসেছিলাম খাওয়া হবে বলে। আর ছেলে এখানে একটু ফ্রাইস কিনে নিয়ে আসলো। তো ওর বাবাও বসে পড়লো আমার সাথে, বললো যাক ছেলেই কিনে নিয়ে আসুক, কারণ ওকেও এবার শিখতে হবে। কিছু কেনাকাটি করলে কিভাবে কি করতে হবে সেগুলো একটু জানতে হবে, বড় হচ্ছে আস্তে আস্তে। তো যাই হোক, তো কেনাকাটি আমাদের মোটামুটি সব হয়ে গেছে। সেগুলো আর সমস্তটা ভিডিওতে দেখাতে পারলাম না, অনেকটা ভিডিও তাহলে বড় হয়ে যাবে। তো এবার বাড়ি যাওয়ার পথে তো হাজব্যান্ডকে বললাম তুমি আগে চলে যাও, গাড়ি বুক করো, আমি আস্তে আস্তে আসছি। তো আমি যেহেতু জোরে জোরে হাঁটতেও পারছি না, তো সেজন্য খুব আস্তে আস্তে আসছি। ওরাও আমার সাথে সাথে আস্তে আস্তে যাচ্ছে, কিছু করার নাই। তো যাই হোক, এদিকে আমাদের গাড়িও চলে এসেছে, তো আমরা এবার গাড়িতে উঠে পড়ছি। আর এই যে হাজব্যান্ডের যেহেতু বার্থডে আছে 25শে ডিসেম্বর, সেই উপলক্ষে কেক নিয়ে নিলাম, রাতের বেলা কেক কাটা হবে। এখন ঘড়িতে বাজে রাত্রি 9টা।
রাত 9টা, তবে এখনও সূর্য ডোবেনি। গরমকালে যেহেতু এখানে 9টার পর সূর্য ডোবে, তার জন্য দেখুন এখনও বেশ যথেষ্ট রোদ্দুর আছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আজকের মতো বাই।